সীতারাম ইয়েচুরির মূল লড়াই ছিল শ্রেণীহীন শোষণমুক্ত একটা সুন্দর সুস্বাস্থ্যকর সমাজ ব্যবস্থা গড়ে তোলা। জীবনের শেষ দিন পর্যন্ত সীতারাম ইয়েচুরি এই কাজে ব্রতী ছিলেন। বক্তা সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। সেই সাথে তিনি বলেন, বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে সমন্বিত করার ক্ষেত্রে সীতারাম ইয়েচুরির মৃত্যু বিরাট ঘাটতি। গত 29 আগস্ট রাতে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। এরপর ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। অবশেষে বৃহস্পতিবার বিকেলে 3টে নাগাদ 72 বছর বয়সে এই বামপন্থী নেতৃত্ব প্রয়াত হন। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। নিউজ ভ্যানগার্ডের সাথে একান্ত সাক্ষাৎকারে পলিট ব্যুরো সদস্য মানিক সরকার জানিয়েছেন, ইয়েচুরি যখন দিল্লির এমসে চিকিৎসাধীন ছিলেন তখন তিনি তাকে দেখবার জন্য গিয়েছিলেন, কিন্তু সিপিএম সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে আর কথা হয়নি। সীতারাম ইয়েচুরির স্মৃতিচারণ করতে গিয়ে মানিক সরকার বলেন, তার মূল লড়াই ছিল শ্রেণীহীন শোষণমুক্ত একটা সুন্দর সুস্বাস্থ্যকর সমাজ ব্যবস্থা গড়ে তোলা। জীবনের শেষ দিন পর্যন্ত সীতারাম ইয়েচুরি এই কাজে ব্রতী ছিলেন। সীতারাম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদস্য হিসাবে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত মূল লড়াইটা ছিল শ্রেণীহীন শোষণমুক্ত একটা সুন্দর সুস্বাস্থ্যকর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য ভারতবর্ষের লড়াই। তো এই কাজ তো অসম্পূর্ণ রেখেই তিনি চলে গেলেন, কিন্তু এই কাজটা তো সম্পাদন করতে হবে। আমরা যারা আছি, মার্ক্সবাদ লেনিনবাদকে পাথেয় করে যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত আছি, এই মূল লক্ষ্যে পৌঁছার প্রশ্নে ভারতবর্ষের শ্রেণী আন্দোলন, গণ আন্দোলন তাকে তীব্র থেকে তীব্রতর করার মধ্য দিয়ে পৌঁছার প্রশ্নে আমাদের সংঘবদ্ধ আন্দোলন বাড়াতে হবে এবং এটার মধ্য দিয়ে সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা প্রদর্শন করা যাবে বলে। সেই সাথে মানিক সরকার বলেন, ইয়েচুরির মৃত্যু সিপিএম পার্টির জন্য বড় আঘাত। তাছাড়া বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে সমন্বিত করার ক্ষেত্রে সীতারাম ইয়েচুরির মৃত্যু বিরাট ঘাটতি। আমাদের পার্টির জন্য এটা একটা বড়সড় আঘাত। এটা সবটা ব্যাখ্যা করে বলা সম্ভব হবে না। দ্বিতীয়ত, বামপন্থী যে আন্দোলন, এটার জন্য এটা একটা আঘাত। তৃতীয়ত, বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে সমন্বিত করে ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে ভারতবর্ষকে নিয়ে যাওয়ার যে চেষ্টা চলছে, একটা একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে যে একটা ব্যাপকতর ঐক্য গড়ে তুলে বড়সড় আন্দোলন গড়ে তোলার যে প্রচেষ্টা, এটাতে কমরেড সীতারাম ইয়েচুরি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক হিসেবে। ফলে তার অবর্তমানে এটা তো নিশ্চয়ই খানিকটা আঘাতপ্রাপ্ত হবে, অস্বীকার করার কোনো কারণ নেই। এদিন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, 70-এর দশক থেকে ত্রিপুরায় আসা যাওয়া ছিল সীতারামের। ত্রিপুরাবাসী হিসাবে কমরেড সীতারাম ইয়েচুরির এই প্রয়াণ যেন একজন অতি নিকট আত্মীয়কে হারানোর মতো। সেই যে 70 দশকের শেষ লগ্ন থেকে তিনি যখন ছাত্র আন্দোলনের এই সারা দেশের ক্ষেত্রেতে শীর্ষস্তর অবস্থান করতেন, তখন থেকে এখানে তার আসা যাওয়া এবং সর্বশেষ লোকসভা নির্বাচনের প্রাক্কালেও আমাদের রণনীতি নির্ধারণে সর্বদাই আমাদের ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হিসাবে তিনি ভূমিকা পালন করে গেছেন। আমরা তার এই অকৃত্রিম স্মৃতিকে ধরে রাখার জন্য আমাদের রাজ্যে আমাদের লড়াই সংগ্রামকে আরও মজবুত ক্ষুরোধার করার মধ্য দিয়ে তাকে আমরা মনে রাখব।
এদিন সিপিএম সাধারণ সম্পাদকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস। তিনি বলেন, সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে ইয়েচুরির ঝুড়ি মেলা ভার। যে সারা দেশের নারী আন্দোলনের যে অগ্রগতি বা কখনো কখনো দুর্বলতা বলতে পারেন, সংগঠনের কাজকর্মের স্বাভাবিক গতি যেখানে কিছুটা শ্লথ, এগুলো নিয়ে অত্যন্ত মার্জিত ভাষায় তিনি সেন্ট্রাল কমিটির সভাতে বলতেন যে উইমেন্স ফ্রন্ট শুড বি টেক কেয়ার মোর, এভাবে বলতেন। কোনো কঠোর সমালোচনা নয়, কোনো তীক্ষ্ণতা নয়, কোনো বিরূপ মন্তব্য নয়, শুধু বলতেন উইমেন্স লিডার শুড টেক কেয়ার মোর অ্যাবাউট ইউর অর্গানাইজেশন। এছাড়া দ্বিতীয় যেটা দেখেছি, প্রতিটা প্রোগ্রামে দিল্লিতে আমাদের যতগুলো জমায়েত হয়েছে মহিলাদের, প্রত্যেকটা প্রোগ্রামে কমরেড সীতারাম থাকতেন, ছুটে আসতেন মঞ্চে। আদ্যপ্রান্ত বামপন্থী অথচ দলমত নির্বিশেষে সব শিবিরের কাছে গ্রহণযোগ্য সীতারাম ইয়েচুরি সেই বিরল বামপন্থী, আধুনিক চিন্তাভাবনা এবং প্রযুক্তিকে আপন করে নিতেও যিনি কুণ্ঠাবোধ করতেন না। ইয়েচুরি প্রয়াণে স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই শোক প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।